হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। গরমের জন্য পারফেক্ট একটা খাবার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখানে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ চিরা। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। কাঁচামরিচ ও পেঁয়াজ আমি হালকাভাবে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। হালকা ভাজা হলে এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন ভালো করে জাল দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা যতটা কষানো হবে খেতেও ততটা সুস্বাদু হবে। মশলা দিয়ে মাছগুলো কষানোর জন্য মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে এবং খেতেও অনেক মজা লাগবে। আমি হালকা একটু ঢাকনা দিয়ে দিব যেন ভালোভাবে মাছটা কষানো হয়। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলো নেড়ে দিব। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। সব উপকরণ একসাথে ভালো করে নেড়ে মাখিয়ে নিব। লাউ সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। লাউ থেকে পানি এমনিতেই বের হয়, এজন্য আমি পানির পরিমাণটা একটু কমে দিয়েছি। এখন হালকা নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুই থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে হালকাভাবে নেড়ে দিচ্ছি। কষানোর সময় বারবার খেয়াল রাখতে হবে যেন লাউটা নিচ থেকে ধরে না যায়, এজন্যই মাঝে মধ্যে ঢাকনা তুলে লাউগুলো নেড়ে দিতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, লাউগুলো এখনও সিদ্ধ হয় নাই, এজন্য ঢাকনাটা তুলে আমি আবার নেড়ে দেব। এ পর্যায়ে আমার লাউর পানিটা একদমই শুকিয়ে এসেছে এবং লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এখানে 2 কাপ ঝোলের পানি দিব। বেশি পরিমাণ পানি দিব না, যেহেতু আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য অল্প পরিমাণ পানি দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা তুলে মাঝে মধ্যে এভাবে লাউটা নেড়ে দিতে হবে।
আমার জানা কিছু টিপস শেয়ার করি। লাউ রান্নার পূর্বে যখন রান্নাটা করবেন তখনই কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দিবেন। কখনোই লাউটা কেটে রেখে পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না। এভাবে রান্না করলে লাউ থেকে অনেকটাই পানি বের হয় এবং সহজেই সিদ্ধ হয়ে যায়। আমার লাউয়ের তরকারিটা অনেকটা হয়ে গেছে। আমি এভাবে হালকা পরিমাণ ঝোল রেখে চুলা থেকে এখন নামিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।